हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू न्यू व्लॉग। तो हैप्पी সানডে। আর আজকে হচ্ছে সকাল সকালই ব্লগটা স্টার্ট করছি। তো যদিও আজকে খুব একটা কাজের চাপ নেই বলতে আমাকে সমস্ত কিছুই করতে হবে। ঝিনুকের রান্নাবান্নাগুলো করব, আমার যা কাজ আছে। তবে আজকে বাড়িতে রান্নাবান্না হয়নি, আজকে বিরিয়ানি খাবার প্ল্যান আছে বাইরে থেকে। তো আমি ব্লগ যতটা পারবো শ্যুট করব, কারণ আজকে একটুখানি হেয়ার প্যাক বানিয়ে মাথায় হেয়ার প্যাক লাগানোর ইচ্ছা আছে চুলে, কারণ খুব হেয়ার ফল হচ্ছে। তো হেয়ার ফল হচ্ছে কিসের জন্য বুঝতে পারছি না, ড্যান্ড্রফের জন্য হতে পারে, কারণ আমার ড্যান্ড্রফের প্রবলেম প্রচণ্ড আছে। তো কোভিড আর ডেঙ্গুর সময়তেও না এই হেয়ার প্যাকটা লাগিয়ে আমার খুব উপকার হয়েছে। আর এই হেয়ার প্যাকটা লাগালে আমার প্রচণ্ড মানে হেয়ার ফল কম হয়, খুশকিটাও খুব কম থাকে। তো আজকে আমি হেয়ার প্যাকের কিছু শেয়ার করব না, কারণ আজকে তাড়াতাড়ি আগে রান্নাবান্নাটা করে নিই। কারণ আবার রোজ সানডে তো বেরোতে পারি সন্ধেবেলা একটুখানি কোথাও, তার জন্য তাড়াতাড়ি সব কিছু করতে হবে, নাহলে সন্ধেবেলা বেরোতে অনেক দেরি হয়ে যায়। তো ব্লগটা শুরু করছি। দুপুর হয়ে গেছে, আমার ঝিনুকে খাওয়ানো হয়ে গেছে। এবার সুকৃত আরসালান থেকে, সম্ভবত আরসালান থেকে প্যাকেটটা একবার দেখতে হবে, আরসালান থেকে বিরিয়ানি এনেছে। এখন আমরা বানাচ্ছি রায়তা। তো বলছিল গতকাল রাতে খাবে, তো আমি বারণ করেছিলাম যে দরকার নেই, ছাড়ো রাতে আর খাবো না, লাঞ্চে খাবো। তো রান্না দিদি আজকে রুটি তরকারি বানিয়েই চলে গেছে। আমরা এখন খাচ্ছি বিরিয়ানি। ওর মাঝে মাঝে আরসালানের বিরিয়ানি খাওয়ার খুব ওঠে, আর গিয়ে নিয়ে এসছে, কারণ সুইগিতে জোম্যাটোতে যা দেখছি সব খাপ খুলে খাবার খেয়ে নিচ্ছে, তারপর থেকে নিজেদেরই কিরম ঘেন্না লাগছে, মানে কি যে খাচ্ছি কি না খাচ্ছি ভগবান জানে। সেই জন্য সুকৃত গিয়ে নিয়ে এসছে, এবার থেকে তাই করবো, আর জোম্যাটো সুইগি থেকে অর্ডার করবো না। যাই না, ওর লজ্জা নিয়ে অর্ডার করতেও পারে, আমি আর অর্ডার করবো না। ও ঝিনু কি করছো, কি করছো মা? ক্রিম মাখছো, ক্রিম মাখছো বুড়ি? কি 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 ক্রিম মাখছো? না, ওখানে বসবো না, ওখানে বসলে ভেঙে যাবে। কি করছো তুমি? একটু ক্রিম মাখো, একটু ক্রিম মাখো ভালো করে, একটু ক্রিম মাখো। না, এইটার থেকেও ক্রিম নিয়ে ক্রিম মাখছে না, এটা দিয়ে অনেক কিছু করছে, আমাকে তেল মাখিয়ে দিল। তেল মাখিয়ে দিচ্ছে, বাবালে বাবালে, পাকা বুড়ি একখানা, খুব পাকা হয়েছে খুব। এই যে বানাচ্ছি রায়তা, এর মধ্যে একটু রায়তা মশলা দেবো, যেটা আমাকে আমার বানানা দেয় বাবা, কি বলছি, রায়তা মশলা দেবো যেটা আমার হোমমেড। দিচ্ছি একটু বিট নুন, বিট নুনটাও ফুরিয়ে গেছে, বিট নুন আনতে হবে। দেবো চিনি, রায়তাতে অনেকে চিনি খায় না, কিন্তু আমাদের চিনি মাস্ট, কারণ সুকৃত চিনি ছাড়া খাবে না, আমারও চিনি ছাড়া খেতে ভালো লাগে না। একটু রায়তা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি, তবেই খেয়ে মজা পাই আমি। সুকৃত তো চিনি না দিলে খাবেই না রায়তা, ও টক রায়তা একদম খায় না। আর দিচ্ছি হোমমেড রায়তা মশলা, আর একটু দিতে হবে, আবার বানাতে হবে, এটা শেষের পর্যায়ে। আর এইটুকু বাকি আছে ভাজা মশলা। এই রায়তা মশলাটা না দিলে রায়তার কোনো টেস্টই হয় না। এটাকেই বলে রায়তা। এই রায়তাটা খেতে যেমন সুকৃত ভালোবাসে, আমিও ভালোবাসি ভীষণ। বিরিয়ানির সঙ্গে যদি এই রায়তাটা হয় তবেই একটু বিরিয়ানি খাওয়াটা জমে, তাই না বলো? ওইদিকে সুকৃত মেয়েকে নিয়ে ব্যস্ত। এবার কাটবো স্যালাড। চিনিটা একটু গললে ভালো লাগবে। এটা কি হচ্ছে? হ্যাঁ, সব সময় দুজনে এরকম ল্যাব খেলে হবে? কি হচ্ছে এটা? খাবে না তুমি? বিরিয়ানি এনে ক্লান্ত হয়ে গেছে রে ভাই। কি করছিস দুজনে? আমারই একটু শোয়ার স্কোপ হয় না, হ্যাঁ? আমারই একটু শোয়ার স্কোপ হয় না। এইটাকে পাতা করালো বালিশ এনে শোবে বলে, পাজি মেয়ে একখানা।
কি হয়েছে কি হয়েছে? দেখো 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 পিলপিল পিলপিল করছে। লেগে যাবে মা। এটা আদর করে দাও বাবাকে, তো আদর করে দাও। নাক ধরে টেনে দিচ্ছে, আদর কি করবে? আদর করে দাও বাবাকে, আদরই করো না একটুখানি, আদর করে দাও। বমাজি গো না, নোখ সব কাটিয়ে দিয়েছে, এবার আমি কি করবো? ছোট্ট বগলা আমার, কুট্টি বগলা আমার, সন্তা বগলা। কি হলো? কি সব কথা রিপিট করতে হবে? নকলবাজ মেয়ে একখানা। করবো না, যা করবো না। কি করবি তুই? চলবে, পড়ে যাবে কিন্তু ও যা করছে। এই ছেলেটার কি অবস্থা, গড়াগড়ি। যেটা আরাম করে নি, তারপর নাকি বিরিয়ানি খাবো। কি দেখছিস তুই হাঁ করে? বুড়ি, হ্যাঁ বুড়ি, কি করছিস? কি হলো মামাম? কি হলো? ওটা মানে মামা আর্থের শ্যাম্পু লকটা। হাতে নাই, আংটি করে দিচ্ছে। চুটকি মা, আমার পুটকি মা। আমি যাই স্যালাড কাটি, নালে এদের চক্করে আমার লেট হয়ে যাবে। শশাটা বের করে রেখেছিলাম। এটা হচ্ছে স্যালাড, এটা সুকৃতের বিরিয়ানি, আর এটা আমার বিরিয়ানি। সুকৃত তো মানে স্টিলের থালা ছাড়া খাবে না, তাই স্টিলের থালা, কিন্তু আমার একটু ভালো খাবার হলে একটু কাঁচের থালা দরকার হয়, তাই কাঁচের থালা। আর আমি না পুরোটা নিতে পারিনি, অর্ধেকটা রেখে দিয়েছি, যদি পরে সুকৃত খায় খেয়ে নেবে, কারণ আমি পুরোটা খেতেও পারবো না। নিয়ে যাও নিয়ে যাও, এত কিছু আমি নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, আগে খেতে বসো ভাই। লেক রেক সুকৃতের বিরিয়ানি নিয়ে যাচ্ছে, আমার বিরিয়ানি। উপরে সাদা চাল মিশিয়ে নিয়েছি। ঝুলন পূর্ণিমা আমাদের টেবিলে, যতই পরিষ্কার করি পরিষ্কার আর থাকে না, যতই চেষ্টা করি টেবিলটা পরিষ্কার রাখার, আর ভালো লাগে না। আসতালা এর মধ্যে যাই বিরিয়ানি আসুক না কেন টেক্কা দিতে পারবে না। সব জায়গায় আসতালা আমার ভালো না। ভালো চিনার পার্কের আরসালানটা একদম অখাদ্য, আমি খেয়ে দেখেছি, খুব বাজে, কোনো টেস্ট নেই বিরিয়ানির। চিনার পার্কের আমিনিয়াটা দারুণ, আমিনিয়াটাও ভালো। বাঙুরের আমিনিয়াটা খারাপ না। এবার শুরু করি, আর পারা যাচ্ছে না, লোভ সামলাতে পারছি না। হাতের মধ্যে কি ঢুকিয়েছিস? কি ঢুকিয়েছিস হাতের মধ্যে? কি ওটা? কি খাচ্ছ মা তুমি? এটা কি? এটা কি মা? ও ঝিনুক, ও ঝিনুক, এটা আবার কি খেলা হচ্ছে? বাবালে 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 বলে বাবালে বাবালে বাবালে। তুমি যেগুলো করতে চাও সেগুলো না হলেই কান্না, ব্যাস না হলেই কান্না। দাও রাখো, এটাকে রাখো, এটাকে রাখো। হ্যাঁ এবার রাখো, হয়েছে একটা। কি বাবা মা কত খেলনা কিনে দেয়, কিন্তু ওর কিছুই পছন্দ হয় না। দুদিন খেলবে, তারপরে হয়ে যাবে। একটু চাটা রান্না করো, চাটা রান্না করো। তোমার গ্যাসটা কই মা? গ্যাস কই? গ্যাস কই? গ্যাস কই? যা বাবা, তোমার কিছু এনা এনা রান্না করো। চামচ কই? রান্না করো, রান্না করো। হ্যাঁ আমাকে খেতে দেবে, আমাকে থালা করে খেতে দেবে। না এটা দিয়ে রান্না করো, আমাকে থালা দিয়ে খেতে দেবে। ভালো করে ধরে রান্না করো, ভালো করে রান্না করো, রান্না করো, করো রান্না করো। এটাকে ধরো এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে রান্না করো। হ্যাঁ ধরো, এবার রান্না করো, রান্না করো, রান্না করো,
রান্না করো। রান্না করছে, দাও। কি ভাও খেতে, রান্না করো রান্না করো। হ্যাঁ খুব ভাও হচ্ছে, খুব ভাও হচ্ছে। দাও 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 দাও। ওই দেখ ঢাক বাজছে, মামা ঢাক বাজছে, একটু নাচু করো, নাচু করো। বলে বাবা নাচু করো নাচু করো নাচু করো, ভালো ঢাক বাজছে। ছোট্ট বগলা ছোট্ট বগলা ছোট্ট বগলা। হয়ে গেল, ঢাক বন্ধ হয়ে গেছে। এবার রান্না করো, আবার রান্না করো, রান্না করো, আমাকে খেতে দেবে। প্লেটটা কই, প্লেটটা কই, না দেবে, দাও। এত দাও এত দাও খাই, এত দাও খাই, এত দাও। আচ্ছা আচ্ছা, একটা কিছু যদি ঝিনুক করার চেষ্টা করে আর সেটা যদি করতে না পারে তাহলে এমন কান্না কাঁদবে, মানে বিরক্ত করে দেবে, এমন ঘ্যান 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 করতে থাকবে। কি আর বলবো, এটা ওর একটা হ্যাবিট, মানে কাঁথা, একটা কাঁথা নেবে, সেই কাঁথাটাকে পাতার চেষ্টা করবে। সোজাটা যদি একটু, ও হয়তো এই কাঁথাটার উপর শুতে যাচ্ছে, কাঁথাটা একটু গুটিয়ে যাচ্ছে, যেই গুটিয়ে যাবে সেই ঘ্যান ঘ্যান শুরু করবে। মানে এত অধৈর্য, মানে কোনো কিছু মনের মতো না হলেই ঘ্যান 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 ঘ্যান, এত বদমাশ হয়েছে। হাঁটছো কেন, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, তুমি এরকম, ওই আমি এর ভাই কথা বললাম ওইটাও বলছি, সব নকল করবি না। তাই বলে দাও, বলে দাও, সবাইকে বলে দাও। এরম করো, এরম করে মা, এরম করে বাবা। মা কিরম করে, মা কিরম করে, এরম করে মা। তুমি এরম ভাই বলো, দেখতে পাচ্ছে না নাহলে কেউ, বলো মা কিরম করে, মা মা কিরম করে, মা কিরম করে, মা কিরম করে, মা কিরম করে। ওরম করে মা। মাম্মা মাম্মা, ও মা তুমি কাকে বেশি ভালোবাসো? হ্যাঁ তুমি কাকে? ও ঝিনুক, ও ঝিনুক, ও ঝিনুক, তুমি কি খাবে? ইয়াম, তুমি কি খাবে? তুমি কি খাবে? ও মাম্মা, তুমি কাকে বেশি ভালোবাসো একটু বলো, তুমি আগে বলো, খুব ব্যস্ত। তুমি কাকে বেশি ভালোবাসো? তুমি কাকে বেশি ভালোবাসো? ও ঝিনুক, আমি চলে যাচ্ছি। তুমি বলছো না কেন কাকে বেশি ভালোবাসো? বাবা তুমি কাকে বেশি ভালোবাসো? আমরা হঠাৎ করে ডিসাইড করলাম যে আমরা একটুখানি বহুরূপী দেখতে যাব দুজনে মিলে। ছুটির দিনে বাড়ি বসে থাকতে ভালোও লাগে না, আর অনেকদিন দুজনে কোথাও যাওয়াও হয় না, তাই মুভি দেখতে যাব। তো আমরা এখন বহুরূপী দেখতে যাচ্ছি পিভিআরে, বললামটা যেমন। তো দেরি হয়ে গেছে আমাদের, আমরা কোনদিন এমনিও টাইমে পৌঁছতে পারি না। তারপর এখন তো ঝিনুককে রেডি করে ও বাড়িতে রেখে যেতে যেতে আমরা 6:30টায় বেরিয়েছি, 6:30টায় শো। কি অবস্থা আমাদের, এরমই হয়। আগে আমাকে মুখ করতে পারতো দেরি হলে, কিন্তু এখন তো মুখ করতে পারছে না। দেখেছে কোনো সময় বসিনি, ঘুম থেকে আমি দেরি করে উঠিনি, মেয়ে দেরি করে উঠেছে, তাই আর কিছু বলতে পারছে না। তো ঝিনুককে আমার শাশুড়ি মার কাছে রেখে সোজা চলে এলাম পিভিআরে। পিভিআর হচ্ছে ডায়মন্ড প্লাজাতে। তো এখানে এসে তো আমরা একটু লেটেই পৌঁছেছি, আমরা তো ভাবলাম শুরু হয়ে গেছে বুঝি মুভি। তো এসে তাড়াতাড়ি ভেতরে ঢুকলাম কোনো রকমে, মানে ঢুকে দেখছি যে না, মুভি শুরু হয়নি। বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। এরপর মুভির হাফ টাইম হওয়ার পরে আমরা একটুখানি বেরিয়ে ফটো তুলছিলাম, আর ফটো তোলার আগে আমরা একটুখানি পপকর্নেরও অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে পপকর্ন নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা কিচ্ছু খেয়ে আসিনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। কোল্ড ড্রিঙ্কস প্রথমে ভাবছিলাম নেবো, তারপরে ভাবলাম না, কোল্ড ড্রিঙ্কস নেবো না, কারণ গলা অলরেডি বসে আছে। তো পপকর্নই অর্ডার দিলাম। তো আমি পপকর্ন খেতে ভালোবাসি, সুপ্রিত অতটা ভালোবাসে না, কিন্তু এখানে সেরকম কিছু পাওয়াও যায় না, তাই পপকর্নই অর্ডার দিয়ে নিলাম।
তারপরে একটুখানি এখানে না ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর আমাদের মধ্যে তর্ক হচ্ছিল যে মুভিটা কেমন লাগছে। আমার ভালো লাগছিল খুবই, আর সুকৃতের প্রথম দিকটা খুব একটা ভালো লাগেনি, তারপরে কিন্তু সুকৃতেরও দারুণ লাগছিল কিছু মানে হাফ টাইমের পর থেকে বিশেষ করে। তো এরপরে ফটোশ্যুট তো মাস্ট, কারণ আমরা ঢুকেছি এত দেরি করে যে প্রথমে একটুও ফটো টটো কিচ্ছু তুলতে পারিনি। আমাদের মুভি দেখা হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি ফিরছি। 9:30 বেজে গেছে। বাড়ি গিয়ে আবার ঝিনুকে খাওয়াতে হবে। মা রান্নাটা করেই রেখেছে, গিয়ে জাস্ট খাইয়ে দেবো। সিনেমাটা আমার দারুণ লেগেছে, একটু আসতে চালাম। সিনেমাটা আমার দারুণ লেগেছে বহুরূপী, মানে অসাধারণ লেগেছে, মানে খুব ভালো সিনেমা, আমার সত্যি খুব ভালো লেগেছে। সুকৃতের কেমন লেগেছে সেটা পরে বাড়ি গিয়ে জানাবো, আমার বাইক চালাচ্ছে তো। মামা, ও মামা তাকাও, একবার তাকাও। ও ঝিনুক, এদিকে 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 এদিকে, কি করছো তুমি? ওই যে ছুঁচ টুচ গুলো ফেলে দেয় না সুকৃত। পাকা হয়েছে দেখো, ডিম। আমার করবে, আমার করবে। তোমার বাজবে না কেন? তুমি যখন এখন তোমার মিনিমাম 30-35 বছর। হ্যাঁ, তুমি ওটা অভিশাপ দেয়া। মিনিমাম 30 তো 25 তো মিনিমাম। 25 বয়স হবে, 50 বছর হবে। 50 কি হয়েছে? 50 কোনো ব্যাপার হলো? 25 বছর বয়সে 25 বছর পর মেয়ে বয়স হবে 27। 25 বছর বয়সে 26 কি অবস্থা? ও তখন 60 চাকরি পেয়ে যাবে। বয়সে মারা গেল কি অবস্থা? তুমি টিটি ভাইয়ের বিয়ে দেখতে হবে। চাকরি বিয়ে সব দেখতে হবে। বিয়ে ওর আমি 30 এর আগে দেব না। 30-32 এর আগে বিয়ে দেব না। বিয়ে যত দেরিতে করবে জীবনে তত শান্তি। আর যদি না করতে চাই করতে হবে না। আর যদি তো আমরা তো বাড়ি চলে এসেছি, এবার ঝিনুকে ঘুম পাড়াতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গলাটা পুরো ভেঙে গেছে, শেষ আমি। ওখানে আর একজন কাণ্ড করছে। গুড নাইট।